আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরা হবে ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন, অর্থাৎ যে প্রশ্নগুলি ফার্স্ট সামেটিভের জন্য অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। বন্ধু, এই প্রশ্নগুলি যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, আশা করা যায় যে তোমরা 40-এ 40 নাম্বারই কমন পাবে। তো চলো বন্ধু, সরাসরি সাজেশনের দিকে যাওয়া যাক। বন্ধু, এখানে বলে রাখি, পাটিগণিতে ফার্স্ট সামেটিভের জন্য মোট 3টি চ্যাপ্টার আছে। কি কি সেই চ্যাপ্টারগুলি? সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি বা হ্রাস। তো বন্ধু বলে রাখি, এখানে তোমাদের মোট 2টি প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে, যেখানে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে সরল সুদ কষা এই চ্যাপ্টারটি তোমাদের বইয়ের পাতা নাম্বার 31 থেকে শুরু হচ্ছে। তো সরল সুদ কষা থেকে অর্থাৎ কোষে দেখি 2 থেকে তোমাদের যে দাগ নাম্বারের প্রশ্নগুলি অবশ্যই করে যেতে হবে সেগুলি কি 6, 7, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তার মধ্যে এগুলির মধ্যেও কিন্তু যেগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলির মাথায় স্টার দেওয়া আছে, যেমন 7এরটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য পাশে আমি লিখে রেখেছি শর্ট কোশ্চেন। যেমন 14টা, 16টা, 19এরটা, 20টা এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্টের মধ্যেও ইম্পর্টেন্ট, যেটা আমরা বলতে চাইছি। তো এই দাগ নাম্বারটা অর্থাৎ কোষে দেখি 2-এর এই দাগ নাম্বারটা শুরু হচ্ছে 46 পাতা থেকে। অর্থাৎ তোমরা যদি 46 পাতা খোলো ডাইরেক্ট, তাহলেই তোমরা দেখতে পারবে 6-এর দাগের, 7-এর দাগের এই প্রশ্নগুলি আছে। বেশ, এটা গেল অনুশীলনী থেকে। এবার আসবো ওই অধ্যায় অর্থাৎ সরল সুদ কষারই প্রয়োগে কিছু অঙ্ক করা আছে। তো প্রয়োগ 9, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার 35। তো প্রয়োগ 9টা করতে হবে 12, 15, 18, 25, 27, 28, 29, যার মধ্যে 18, 25, 27 এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এটি গেল সরল সুদ কষা থেকে। তো বন্ধু, এই দাগ নাম্বারের প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলোকে খুব ভালোভাবে বারে বারে প্র্যাকটিস করব। এরপরেও অর্থাৎ এই অঙ্কগুলি করার পরেও যদি তোমাদের মনে হয় যে আরও অঙ্ক আমি করতে পারবো, সেক্ষেত্রে বাকি অঙ্কগুলি তোমরা অবশ্যই করে প্র্যাকটিস করবে। বেশ, এরপরে আসছি চক্রবৃদ্ধি সুদ, যেটি তোমাদের শুরু হচ্ছে কত নম্বর পাতা থেকে? 100 নম্বর পাতা থেকে। যেখানে কোষে দেখি 1.6টা শুরু হচ্ছে 112 পাতায়। 112 পাতার 7, 8, 13, 16, 21, 22 এগুলি মধ্যে 8এরটা, 13টা, 16টা এবং 21এরটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ যেগুলির মাথায় স্টার আছে সেগুলিকে আমরা বারে বারে প্র্যাকটিস করবো। একই রকমভাবে প্রয়োগ অর্থাৎ এই চক্রবৃদ্ধি সূত্রে কোন প্রয়োগগুলি করতে হবে বন্ধু? 15টা খুবই ইম্পর্টেন্ট, যেটি তোমাদের পাতা নাম্বার 109-এ আছে। তারপরে 18, 20 এবং 22। বেশ, এটা গেল চক্রবৃদ্ধি সুদ। এরপর আমরা আসছি সমহার বৃদ্ধি ও হ্রাস, যেটা শুরু হচ্ছে 117 নম্বর পাতা থেকে। কোষে দেখি 6.2-এর দাগ নাম্বার হচ্ছে 4, 5, 8, 10, 13, 15 এগুলি। এই দাগ নাম্বারটা এই কোষে দেখি 6.2টা হচ্ছে 117 নম্বর পাতা থেকে শুরু হচ্ছে। তো এখানে এই অঙ্কগুলি কিন্তু বন্ধু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তো বন্ধু, এগুলি হলো পাটিগণিত থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ যেগুলি আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। বলে রাখি বন্ধু, এখানে মোট 2টি প্রশ্ন থাকবে। আমি আগেই বলেছি যে 2টি প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো তোমাদের যদি মনে হয় যে আমি ফার্স্ট সামেটিভে আমার 3টে অধ্যায় খুব ভালোভাবে তৈরি হয়নি, তো আমি বলবো যে তোমরা যে এর মধ্যে যে কোনো 2টি অধ্যায় খুব ভালোভাবে যদি প্র্যাকটিস করে যাও, তাহলে অন্ততপক্ষে ফার্স্ট ইউনিটে তোমরা একটি প্রশ্ন অবশ্যই করে কমন পাবে। বেশ, এটা গেল পাটিগণিত। এরপরে আসছি বীজগণিত। তো বন্ধু, বীজগণিতে আমরা দেখতে পাচ্ছি যে 3টি অধ্যায় এখানে রয়েছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখান থেকে 3 নাম্বার থাকবে। 3টি অধ্যায় নয়, সরি, 3টে পার্ট রয়েছে। তো 3 নাম্বার থাকবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করো, এটি একটি। দ্বিতীয় হচ্ছে বাস্তব সমস্যার সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, এখান থেকে থাকবে 4 নাম্বার। এবং তৃতীয় পার্টটি হচ্ছে অনুপাত ও সমানুপাত এবং দ্বিঘাতকরণী, এখান থেকে একটি থাকবে 3 নাম্বার। তাহলে 3 আর 4 7 আর 3 10, অর্থাৎ বীজগণিত থেকে মোট 10 নাম্বার থাকবে। তো চলো বন্ধু, দেখে নিই যে অধ্যায় অনুযায়ী কোন কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান, অর্থাৎ প্রথম যে 3 নম্বরটির কথা এখানে বলছিলাম, এই এই অধ্যায়টি আমরা জানি যে শুরু হচ্ছে 1 নম্বর পাতা থেকে। এখানে কোষে দেখি 1.2, যেটা শুরু হচ্ছে 10 নম্বর পাতায়। 2-এর প্রশ্নটি শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। 3-এর প্রশ্ন, 4-এর 10 থেকে 20, অর্থাৎ 10-এর দাগ থেকে 20-এর দাগ অবধি এই অঙ্কগুলি আমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে, 10-এর দাগ থেকে 20-এর দাগ পর্যন্ত। এবং প্রয়োগ, অর্থাৎ এই অধ্যায়েরই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ঠিক এই 1.2-এর আগে যে প্রয়োগগুলি আছে, যেমন লিখে রেখেছি যে 7 নম্বর প্রয়োগটি শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এবং যেটি আছে 6 নম্বর পাতাতে।
তারপরে 11, 12, 13, 14 এবং ঠিক আগের মতন যেগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলির মাথায় কিন্তু স্টার দেওয়া আছে। তো এই কটা যদি তোমরা খুব ভালোভাবে করে যাও তাহলে এখান থেকে যে 3 নম্বরের প্রশ্নটি আসবে ওটা তোমরা অবশ্যই কমন পাবে। বেশ, এরপর আমরা আসছি যে বাস্তব সমস্যার সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ। তো এখানে এটি হচ্ছে কোষে দেখি 1.3 এবং 1.4 আছে। এখান থেকে 4 নম্বরের প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। এর আগেরটাতেও ঠিক তাই, 3 নম্বরের এখান থেকে 2টি প্রশ্ন থাকবে, আমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানে দেখে নি বন্ধু, কোষে দেখি 1.3-এ 6, 7, 8, 9 এই 4টে প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে প্র্যাকটিস করব। এরপরে প্রয়োগ, যেটা 16 নম্বর প্রয়োগটা আছে 11 নম্বর পাতায়, 17, 19 এগুলিকেও আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। এরপর আমরা আসছি কোষে দেখি 1.4। 1.4-এর এই প্রশ্নগুলি কিন্তু আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাব। এবং বলে রাখি বন্ধু, তোমাদের যদি মনে হয় যে এই অঙ্কগুলি করার পরেও আমার আরও অঙ্ক করতে পারবো, তাহলে বাকিগুলি করবে। তো প্রথমে এই অঙ্কগুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এই অঙ্কগুলি বাদ দিয়ে গেলে কিন্তু হবে না। বেশ, এটা গেল 4 নম্বরের যে প্রশ্ন থাকবে বীজগণিত থেকে সেটি। এবার আমরা আসছি শেষ যে 3 নম্বরের প্রশ্নটি থাকবে বীজগণিত থেকে, সেটি কি বন্ধু? না, অনুপাত ও সমানুপাত এবং দ্বিঘাত করণী থেকে। অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারটি শুরু হচ্ছে 77 নম্বর পাতা থেকে। তো কোষে দেখি 5.1 যেটা আছে 82 নম্বর পাতাতে। তো এখানে এই প্রশ্নগুলি করে যেতে হবে, একই রকমভাবে প্রয়োগের যে প্রশ্নগুলি করে যেতে হবে সেগুলি ওখানে লেখা আছে। আমি আবারও বলছি, স্টার যে প্রশ্নগুলির মাথায় দেওয়া আছে সেগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাব। এবং এই যে শর্ট কোশ্চেন লেখা আছে, মানে এই প্রশ্নগুলি প্রত্যেকটি কিন্তু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। কোষে দেখি 5.2-এর এই প্রশ্নগুলি করে যেতে হবে, একই রকমভাবে কোষে দেখি 5.3-এর এই প্রশ্নগুলি করে যেতে হবে। কোষে দেখি 5.3-এর এই যে প্রশ্নগুলির মাথায় স্টার দেওয়া আছে এগুলিকে বারে বারে প্র্যাকটিস করে যাব। বেশ, তো এটা গেল অনুপাত, সমানুপাত এবং দ্বিঘাত করণী থেকে কি কি ইম্পর্টেন্ট আমি দেখে নিই, চলো বন্ধু। বন্ধু এখানে দেখতে পাচ্ছি দ্বিঘাত করণী এই অধ্যায়টি শুরু হচ্ছে 149 নম্বর পাতা থেকে, যেখানে কোষে দেখি 9.2-এর যে প্রশ্নগুলি করতে হবে সেগুলিও এখানে লেখা আছে এবং যে প্রয়োগটিও করতে হবে সেটাও এখানে লেখা আছে। এই প্রয়োগটি কিন্তু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। কোষে দেখি 9.3 এই প্রশ্নগুলি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাব। এবং বলে রাখি বন্ধু, এই দুটি চ্যাপ্টার অর্থাৎ দ্বিঘাত করণী এবং অনুপাত এবং সমানুপাত, এই দুটি চ্যাপ্টার মধ্যে যে কোনো একটি চ্যাপ্টার খুব ভালোভাবে করে গেলেই কিন্তু এখান থেকে যে 3 নম্বরের প্রশ্নটি আসে সেটু কিন্তু আমরা সহজেই কমন পেয়ে যাব। তোমরা যদি দুটো চ্যাপ্টার খুব ভালোভাবে করে যেতে পারো তাহলে খুব ভালো। যদি মনে হয় যে না, দুটি চ্যাপ্টার আমার পক্ষে এখন আর করা সম্ভব হচ্ছে না, আমরা ফাইনালের জন্য করব, তাহলে ফার্স্ট ইউনিটের জন্য যে কোনো একটি চ্যাপ্টার করে যাবে, তাহলে কিন্তু এখান থেকে অর্থাৎ বীজগণিতের যে শেষ 3 নম্বরের প্রশ্নটি থাকবে সেটা কমন পাবে। বেশ, এবার আমরা দেখে নেব বন্ধু জ্যামিতি, অর্থাৎ উপপাদ্য থাকবে দুটি, যার মধ্যে একটি উপপাদ্য আমাদেরকে করতে হবে যার মান হচ্ছে 5। এখানে উপপাদ্য 34, 32 এবং 33 এই তিনটে উপপাদ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 34 নম্বর উপপাদ্যটি হচ্ছে 123 নম্বর পাতায় আছে, যেটি কি না, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি উপপাদ্য। এই উপপাদ্যটা খুব ভালোভাবে করে যাব। একই রকমভাবে 32-এর উপপাদ্যটাও ইম্পর্টেন্ট এবং 33-এর উপপাদ্যটাও ইম্পর্টেন্ট। তো বন্ধু বলে রাখি, যদি তোমাদের মনে হয় যে উপপাদ্যের মধ্যে দুটোর বেশি উপপাদ্য আমার পক্ষে করে যাওয়া সম্ভব নয়, তাহলে আমি বলবো প্রথম দুটি উপপাদ্য তোমরা করে যাবে। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা 3টেই উপপাদ্য খুব ভালোভাবে করে যাও, অন্ততপক্ষে ফার্স্ট ইউনিটের জন্য। বেশ, এরপর আমরা আসছি শেষ যে টপিকটি, সেটা হলো পরিমিতি। বন্ধু পরিমিতিতে মোট 2টি অধ্যায় আছে, একটি হলো আয়তঘনক এবং একটি হলো লম্ববৃত্তাকার চোঙ। এখানের ক্ষেত্রেও তাই, যে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর আমাকে করতে হবে। কত নাম্বার? না 4 নাম্বার। যেমন আয়তঘনক থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমি এখানে দিয়ে রেখেছি, একই রকমভাবে লম্ববৃত্তাকার চোঙ থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলিও আমি এখানে দিয়ে রেখেছি। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এবং তোমাদের যদি মনে হয় যে 2টি চ্যাপ্টার এবারের পক্ষে করা সম্ভব নয়, তাহলে আমি বলবো আয়তঘনক চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে তোমরা করে যাবে। তো এই ছিল ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এগুলি আশা রাখছি যে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এবং তোমাদের ফার্স্ট ইউনিটের পরীক্ষা খুব ভালো হবে। তো আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।